হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের লিমিট বা সীমা এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক যে 2 নম্বর অঙ্ক আছে প্রমাণ করো। টোটাল এখানে দেখেন 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্কই আমি সবথেকে সহজ এবং সরল করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এর আগের পার্ট যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে। ওকে, তো দেখে নাও 2-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 2x বাই সাইন 3x ইকুয়াল টু 2/3। এটা প্রমাণ করতে হবে। এটা দেখেন খুবই সহজে প্রমাণ করা যাবে। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও। তাহলে আমরা বলতে পারি কি, অতএব লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 2x বাই সাইন 3x ইকুয়াল টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট x টেন্স টু 0 log of 1 plus 2x by x divided by sin 3x আছে দেখে নাও by x। আমরা তো এটা করতে পারি, এইটা বাই এক্স, এইটা বাই এক্স করলে এক্স এক্স কেটে যাবে। এবার দেখেন এখানে 2x আছে, এখানে 2 দিলাম ইন্টু 2 করলাম, এখানে 3x আছে, এখানে 3 দিলাম ইন্টু 3 করলাম, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে এরপরে দেখে নাও পরের লাইন আমরা করতে পারি কি, 2/3 ধ্রুবক বাইরে বের করে দিচ্ছি, তাহলে 2/3। আর এখানে দেখে নাও লিমিট x টেন্স টু 0 log of 1 plus 2x by 2x divided by sin 3x by 3x। এবার দেখুন 2x by 2x কে আমরা p q বা z y ধরতে পারি, বা না ধরে ডাইরেক্ট আমরা সমাধান করতে পারি। যেমন এইভাবে দেখে নাও, আমরা দু রকম মেথডেই করতে পারি। 2/3 লিমিট 2x টেন্স টু 0 log 1 plus 2x by 2x লিমিট 3x টেন্স টু 0 sin 3x by 3x। পাশে লিখে রাখবে, যেহেতু x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হবে এবং x টেন্স টু 0 হলে 3x টেন্স টু 0 হবে। ব্যাস এইটা শুধু পাশে লিখে দেবে, ব্যাস হয়ে গেল। তাহলে দেখে নাও এইগুলো মান আমরা জানি, এইটা 1 এইটা 1, তাহলে 1 হয়ে যাবে। তাহলে 2/3 ইন্টু 1/1 ইকুয়াল 2/3, প্রুভড। তো দেখেন কত সহজ এটা সমাধান হয়ে গেল। তো এইভাবে করার চেষ্টা করে পাশে শুধু এটা লিখে দেবে যে x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হবে এবং x টেন্স টু 0 হলে 3x টেন্স টু 0 হবে। সেই জন্য এক্ষেত্রে আমরা 2x টেন্স টু 0 করলাম এক্সকে রিপ্লেস করে, আর এখানে 3x টেন্স টু 0 করলাম কারণ সাইন 3x বাই 3x আছে বলে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। 2 নম্বর কোশ্চেনটা কী বলছে, লিমিট x টেন্স টু -2 log x প্লাস 3 বাই x প্লাস 2 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। খুবই সহজ আছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, লিমিট x টেন্স টু -2 log of x প্লাস 3 বাই x প্লাস 2 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। x প্লাস 2 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। খুবই সহজে এটা প্রমাণ করতে হবে। দেখলাম এখানে ধরে নেব, ধরি x প্লাস 2 ইকুয়াল টু জেড, x প্লাস 2 ইকুয়াল জেড ধরে নাও। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে x ইকুয়াল টু, ওকে, x ইকুয়াল টু, বা আমি ঠিক আছে এখানে বসে দিই x ইকুয়াল টু জেড মাইনাস 2, x ইকুয়াল টু জেড মাইনাস 2। দেখে নাও x প্লাস 2 ইকুয়াল জেড হলে তাহলে x ইকুয়াল টু জেড মাইনাস 2। এবার দেখে নাও x টেন্স টু -2 হলে জেড টেন্স টু কী হবে, দেখে নাও x জায়গায় -2 বসা, তাহলে -2 প্লাস 2 কেটে যাবে, জেড টেন্স টু 0 হবে। ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এতটুকুই করতে হবে। এবার আমরা শুরু করবো। তাহলে অতএব লিমিট x টেন্স টু -2 log of x plus 3 by x plus 2 equal to লিমিট z টেন্স টু 0 log of x এর জায়গায় মান বসাবো কত, z minus 2 plus 3 by z, কারণ x plus 2টা আমরা কী ধরেছিলাম, z ধরেছিলাম। তাহলে ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0, ওকে, তাহলে z -2 প্লাস 3, তাহলে প্লাস 1, তাহলে log of 1 প্লাস জেড বাই জেড, ব্যাস হয়ে গেল, ফর্মুলা চলে আসলো। লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস x বাই এক্স ইকুয়াল টু কত জানি, 1 জানি, তা সেই ফর্ম্যাটে চলে আসলো। তাহলে এটা কত মান, 1।
তাহলে ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে ক্লাস 12 লিমিটের অঙ্ক কিন্তু খুবই সহজ আছে, সেই জন্য শুধু তোমরা যদি ভিডিও দেখো, আমি বলছি তোমাদের পুরো অঙ্কই সব ক্লিয়ার হবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে ভালো করে বুঝতে পারবে, আর আমি সম্পূর্ণ অঙ্কই তোমাদের সমাধান করে দেবো। শুধু মনোযোগ সহকারে ভিডিও দেখার চেষ্টা করো। তোমার যদি 4 সাবজেক্ট হয় ম্যাথ, তাও তো তুমি খুব সহজে বুঝতে পারবে। শুধু দরকার কি এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে খুব সহজে তোমরা করতে পেরে যাবে। আর ফর্মুলা যাদের মুখস্থ নেই, যাদের মনে রাখতে পারে, ক্লাস 11-এর এই লিমিট চ্যাপ্টারে সীমা চ্যাপ্টার পার্ট 1টা দেখে নেবে। সেখানে পুরো ফর্মুলা আমি প্রমাণ করেছিলাম, কীভাবে ফর্মুলাগুলো এসছে সেটা বলে দিয়েছিলাম। তাছাড়া কয়েকটা মাত্র ফর্মুলা আছে, তোমরা যদি মুখস্থও করে নাও সমস্ত অঙ্ক হয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তী অঙ্ক 3 নম্বরটা কী বলতে দেখে নাও। লিমিট x টেন্স টু ই, ওকে, log x মাইনাস 1 বাই এক্স মাইনাস ই ইকুয়াল টু 1 বাই ই প্রমাণ করতে হবে। খুবই সহজ, একদম ইজি আছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 3, তাহলে এখানে কি দেখে নাও। কোশ্চেন নাম্বার 3, লিমিট x টেন্স টু ই, ওকে, log x মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস ই ইকুয়াল টু 1 প্রমাণ করতে। ওকে, এক্স মাইনাস ই ইকুয়াল টু 1 বাই ই, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ, দেখে নাও কীভাবে সমাধান করবো। অতএব লিমিট এক্স টেন্স টু ই log x মাইনাস 1 বাই এক্স মাইনাস ই, লিমিট x টেন্স টু ই, একটা কাজ করছে দেখে নাও। 1 মানে কি বলতে পারি, log x ই বেস এক্স মাইনাস log ই বেস ই বাই, এখানে কী হতে পারে দেখে নাও। এখানে যদি আমি ই কমন নিই তাহলে হচ্ছে কি এক্স বাই ই মাইনাস 1, এখানে যদি ই কমন নিই এক্স বাই ই মাইনাস 1, ওকে, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি লগের মাইনাস মানে লগের ভাগ, তাহলে 1 বাই ই বাইরে আসলো, লিমিট এক্স টেন্স টু ই log এক্স বাই ই, এইটা ডিভাইড বাই এক্স বাই ই মাইনাস 1। ওকে, আমরা এটা পেয়ে গেছি। এবার দেখে নাও, আমরা এখানে ধরে নেব, কী ধরবো, ধরি এক্স বাই ই মাইনাস 1 ইকুয়াল টু জেড, এটা ইকুয়াল টু জেড ধরে নিলাম। যদি জেড হয় তাহলে এক্স টেন্স টু ই হলে জেড টেন্স টু কী হবে দেখে নাও, এক্স ইকুয়াল টু ই বসিয়ে দাও, তাহলে ই বাই 1, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে জেড টেন্স টু 0 হবে। ওকে, 0 হবে, ব্যাস এখানে মানটা বসিয়ে দিই, তাহলে ইকুয়াল টু 1 বাই ই বাইরে যাবে ইন্টু লিমিট জেড টেন্স টু 0 log এক্স বাই ই, তাহলে এক্স বাই ই ইকুয়াল টু কত হবে, এখান থেকে বলতে পারি কি এক্স বাই ই ইকুয়াল টু জেড প্লাস 1, মানে 1 প্লাস জেড, তাহলে log 1 প্লাস জেড ডিভাইড বাই এক্স বাই ই মাইনাস 1টা কত ধরেছিলাম আমি, জেড ধরেছিলাম, জেড। ব্যাস দেখে না, আবার এই ফর্মুলা চলে আসলো, এটা মানে 1, তাহলে টোটাল লিমিট জেড টেন্স টু 0 log 1 প্লাস জেড বাই জেড ইকুয়াল টু 1, তাহলে বলতে পারি 1 বাই ই ইন্টু 1 ইকুয়াল টু 1 বাই ই, প্রুফড। তা দেখেন কত সহজে প্রমাণগুলো হয়ে যাচ্ছে। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। পরবর্তী অঙ্কটা দেখে নাও, 4 নম্বর অঙ্কটা কী আছে, লিমিট এক্স টেন্স টু 0 পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স বাই ট্যান এক্স ইকুয়াল টু লগ পি বাই কিউ প্রমাণ করতে হবে। এটাও খুব সহজ আছে, দেখো না, এইটাও খুব সহজ। কীভাবে সমাধান করে দেখো, কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স বাই কী আছে দেখে না, বাই ট্যান এক্স ইকুয়াল টু লগ পি বাই কিউ, ইকুয়াল টু প্রমাণ করতে হবে লগ পি বাই কিউ। খুবই সহজে প্রমাণ হয়ে যাবে। কীভাবে করো তাহলে, অতএব লিমিট এক্স টেন্স টু 0 পি টু দি পাওয়ার কিউ এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স বাই ট্যান এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ট্যান এক্স। দেখে নাও, এখানে আমি কী করলাম, এটা -1 +1 করে দিচ্ছি। ওকে, তাহলে এটা 1 1 কেটে দিতে পারে। কেন করলাম দেখে নাও। এবার আমি কী করছি দেখো, লিমিট এক্স টেন্স টু 0 পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স করলাম, ডিভাইড বাই, এখান থেকে এক্স ছিল না ডিভাইডেড বাই, তাহলে
ট্যান এক্স ছিল এখানটায়, তাহলে ট্যান এক্সকে আমি করছি কি সাইন এক্স বাই এক্স ইন্টু 1/cos এক্স। দেখে না, বুঝতে পারলে কি ব্যাপারটা? দেখে নাও, সাইন এক্স বাই কস এক্স কি হচ্ছে ট্যান এক্স বাই এক্স। ওকে, এটা হলো অর্থাৎ ট্যান এক্স বাই এক্সকে আমি এটা এভাবে ভাঙলাম। ওকে, বা আমি একটা লাইন একটা নাহলে ওইভাবে রেখে দিচ্ছি যাতে করে তোমাদের সমস্যা না হোক। অর্থাৎ ট্যান এক্স বাই এক্স করতে পারতে, এইটা বাই এক্স, তাহলে এইটা বাই এক্স, এক্স কেটে গেলে আগেরটাই ফিরে পাবো। কেন করলাম? কারণ দুটোকে আলাদা করে ফর্মুলা আসবে। দেখে নাও, তার লিমিট উপরটায় দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 p to the power x minus 1/x minus limit x tends to 0 q to the power x minus 1/x হলো ডিভাইডেড বাই নিচে দেখে নাও লিমিট x tends to 0 tan x কে বলতে পারি কি sin x by x into 1 by limit x tends to 0 cos x sin x by cos x tan x by x। ওকে, এটা আর প্রত্যেকটার মান আমরা বসাবো ইকুয়াল টু, এটা দেখুন কিসের ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু 0 a to the power x minus 1/x। এটা এর আগের আমি পার্ট 2 এই অঙ্ক করে দিয়েছিলাম কিন্তু। ওকে, সেই ফর্মুলা অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 a to the power x minus 1/x ইকুয়াল টু লগ এ। এইটা তাহলে সেই হিসাবে পি আছে, তাহলে পি হবে লগ পি, তাহলে এটা উপরটা কী হচ্ছে লগ পি মাইনাস এটা কত হবে লগ কিউ ডিভাইড বাই সাইন এক্স বাই এক্স এর মান কত 1 ইন্টু 1/1, তার নিচে টোটালটা 1, তার লগ পি মাইনাস লগ কিউ, তার লগের বিয়োগ মানে লগের ভাগ, লগ পি বাই কিউ। প্রুভড। তাদের কত সহজে প্রমাণগুলো হয়ে যাচ্ছে, স্টেপ বা প্রত্যেকটা স্টেপ ফলো করে দিই কীভাবে করছি, সমাধান হয়ে যাচ্ছে। ছোটো অঙ্ক হচ্ছে টুকে নিলাম, ব্যাপারটা এইভাবে করলে কিন্তু হবে না, তোমাকে দেখতে হবে যে প্রত্যেকটা স্টেপ কীভাবে করা হচ্ছে, কীভাবে ধরছি যে এটাকে এইভাবে নিতে হবে। এটা হচ্ছে অঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ও এক্স দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পেরেছি, এরপরে আমি করতে পারবো। কিন্তু এই যে প্রথম ধরাটা যে এক্স দিয়ে কেন ভাগ করতে হবে, তাহলে এইটা কেন ধরলাম, তাহলে আমিও কি এরকম ধরতে পারবো। এই যখন তোমার মধ্যেই এই কিউরিওসিটি চলে আসবে, যখন তুমিও এরকমভাবে এই অঙ্ক দেখেই বুঝতে পারবে যে এটাকে এইভাবে ধরতে হবে, হ্যাঁ ব্যাস তোমার কাছে অঙ্ক আর কঠিন লাগবে না, খুব সহজ হয়ে যাবে। সেজন্য এই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি কোনটাকে কীভাবে ধরছি, কেন ধরছি, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটাকে কেন ধরাবো, অন্য কোনো ধরলে হবে না কেন। ওকে, তাহলে এইগুলো একটু ফোকাস করবে। পরবর্তী অঙ্কটা দেখে নাও কী আছে। পরবর্তী অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কী বলছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এটা খুব ক্রিটিক্যাল টাইপে দেখাচ্ছে, কিন্তু এটা খুব সহজ আছে। দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো। তাহলে কোশ্চেন নাম্বার 5। ওকে, কোশ্চেন নাম্বার 5 তাহলে কী বলছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ log 1 plus x by sin of log 1 plus x by x equal to 1। ওকে, এটা 1 প্রমাণ করতে হবে। দেখে না খুবই সহজে সমাধান করা যাবে। অতএব আমরা বলতে পারি কি লিমিট x টেন্স টু 0 সাইন অফ log 1 plus x by x equal to লিমিট x টেন্স টু 0 সাইন অফ log 1 প্লাস এক্স। ওকে, তাহলে এখানে লগ 1 প্লাস এক্স আমি একটা কাজ করছি, এখানটায় লগ 1 প্লাস এক্স দিলাম, কারণ আমরা জানি কি সাইন এক্স বাই এক্স করতে হয়। তা সাইন লগ অফ 1 প্লাস এক্স, তাহলে লগ 1 প্লাস এক্স নিচে দিলাম, কিন্তু এটা তো এখানে ছিল না, তাহলে এক্সট্রা দিয়ে হচ্ছে, তাহলে এটা এখানে লগ 1 প্লাস এক্স করলাম, ডিভাইড বাই কত ছিল এখানে এক্স। ব্যাস দেখে নাও এইটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা হয়ে গেল। এখানে লগ 1 প্লাস এক্স এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, এখানে আমরা দেখে নাও ভেঙে নেবো এভাবে, লিমিট x tends to 0 sin of log 1 plus x by log 1 plus x। ওকে, এটা ইন্টু লিমিট x tends to 0 log of 1 plus x by x। এখানে লিখে দাও, ধরি 1 plus x equal to z, তাহলে x tends to 0 হলে z tends to কী হবে। ওকে, এটা শুধু 1 প্লাস এক্স ইকুয়াল টু নয়, এটা এখানে আমার লগ ধরতে হবে, লগ 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে এক্স টেন্স টু 0, তাহলে এক্স যদি 0 হয়ে যায় তাহলে লগ 1 এর মান কত 0, তাহলে জেড টেন্স টু 0 হবে।
ব্যাস হয়ে গেল, এখানে বসিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে দেখে নাও লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড, কারণ লগ 1 প্লাস এক্স জেড ধরেছি, ডিভাইড বাই এটাও জেড ইন্টু 1, কারণ এটাও 1 হয়ে গেছে। ওকে, দেখেন এটা 1 হয়ে গেছে, তাহলে এর মান কত? এটাও 1, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, প্রুভড। আর দেখেন কত সহজ ছিল অঙ্কটা। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখে নাও, পরের অঙ্কটা আছে কোশ্চেন নাম্বার 6, কী বলছে দেখে নাও। লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2। এটা খুব ইজি আছে, একদম সহজ আছে দেখেন। তাহলে কী হয় সমাধান হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 6। ওকে, কোশ্চেন নাম্বার কত আছে এটা? 6। ওকে, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, তারপরে কী আছে দেখে নাও, লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ওকে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। একদম সহজে প্রমাণ হয়ে যাবে। কীভাবে দেখে নাও, আমি আরও সহজে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও। লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু, আমি কী করবো দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স করলাম, এর নিচে এক্স নেই, তাহলে এরও নিচে এক্স করে দেবো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, ব্যাস। এবার দেখেন এখানে 3টে ফর্মুলা আছে, 3টে আলাদা আলাদা ফর্মুলা আছে। দেখে নাও ভালো করে আইডেন্টিফাই করো সেই ফর্মুলাগুলো। লিমিট এক্স টেন্স টু 0, আমি লগ 1 প্লাস এক্স বাই এক্স করলাম, লগ 1 প্লাস এক্স বাই এক্স প্লাস আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স করলাম। ওকে, ডিভাইড বাই নিচে দেখে নাও লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। তার 3টে আলাদা ফর্মুলা, এইটা এর সঙ্গে এইটা আর নিচেরটা, প্রত্যেকটার মান 1, প্রত্যেকটার মান 1। লগ 1 প্লাস এক্স বাই এক্সের মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস এইটার মান 1 বাই 1, তাহলে 1 প্লাস 1 2, প্রুভড। তাহলে অঙ্কটা দেখতে একটু বড় লাগছিল, কিন্তু এটা তো অনেকটাই ছোট এর আগের থেকে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট হচ্ছে কি কোশ্চেন নাম্বার 7, কী বলছে দেখে নাও। লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। এইটা একটু যেন ক্রিটিক্যাল লাগছে, তাই না? এটা কীভাবে সমাধান করবে, এটাই ইন্টারেস্টিং আছে। তাহলে কীভাবে সমাধান করে দেখে নাও, কঠিন কিছু নয়, সবই হচ্ছে ট্রিক আছে। যখনই নতুন কিছু শিখবে বা নতুন অঙ্ক টাইপে দেখবে, তখন একটা ইন্টারেস্ট নেবে এর প্রতি, যে না তাহলে এটা অন্যভাবে করে, একই নয়, একই টাইপের নয়। কারণ একই জিনিস কাজ করতে কিন্তু কাউকে ভালো লাগে না, বোরিং লাগে, তাই না? একটু নতুনত্ব জিনিস আসবে, নতুনত্ব জিনিস শিখবো, সেটাই ভালো লাগবে। তাহলে অঙ্ক একই টাইপের সহজ সহজ সহজ, তাহলে ভালো লাগবে না। যখন নতুন টাইপের একটু শিখবো, ইন্টারেস্টও বাড়ে, অনেক কিছু নলেজও গেইন করবে তুমি। আর তোমার মনের মধ্যে যে ভয় থাকে, সেই ভয়টাও অনেকটা দূর হয়ে যায়। তাহলে কোশ্চেন নাম্বার কত আছে দেখুন, 7। লিমিট এক্স টেন্স টু 0, ওকে, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। এটা প্রমাণ করতে হবে, মাইনাস হাফ প্রমাণ করতে হবে, খুবই সহজ দেখে না। তাহলে কীভাবে করবো, অতএব লিমিট এক্স টেন্স টু 0 log of cos x by sin square x equal to, এখানে আমরা একটা কাজ করছি দেখে নাও, লিমিট x টেন্স টু 0 2 log of cos x by 2 sin square x। আমি এখানে 2 উপর নিচে গুণ করলাম, কেন করলাম এর একটা লজিক আছে। এই আমরা জানি লগের সামনে যেটা পিছনে দিকে যেটা গুণ থাকে সেটা পাওয়ার হয়ে যায়, তার মানে এটা পাওয়ার করে দেবো। লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ কস স্কোয়ার এক্স, এই দুটা স্কোয়ার হয়ে গেল, ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা কি দেখে না, কস স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা বলতে পারি কি, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, এটা ডিভাইড বাই, এখান থেকে সাইন স্কোয়ার এক্স মাইনাস নেই, তাহলে একটা কাজ হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু 1 বাই মাইনাস 2।
শুধু 2 ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস করলাম, এখানে মাইনাস করলাম, তাহলে মাইনাস হাফটাকে বাইরে বের করছে, তাহলে মাইনাস হাফ বাইরে যাবে, লিমিট x টেন্স টু 0 log of 1 প্লাস মাইনাস সাইন এক্স সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখে না, তাহলে এটা হয়ে গেল। তাহলে মাইনাস সাইন স্কোয়ার এক্সকে যদি আমি জেড ধরে নিই তাহলে হয়ে যাবে অঙ্কটা সমাধান। তাহলে এখানটাই দেখে নাও, তাহলে এখানটা যদি আমি ধরে নিই, ধরি মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু কী হবে, সাইন 0 0, জেড টেন্স টু 0, তাহলে ইকুয়াল টু মাইনাস হাফ, ওকে বা এখানে লেখা তো, অতএব লিমিট এক্স টেন্স টু 0 log of cos x by sin square x equal to minus half limit z tends to 0 log of 1 plus z by z, কারণ এটাকে আমি z ধরে নিচ্ছি, এটাকে z ধরেছি, তাহলে 1 plus z by z, তাহলে এটা কি 1, তাহলে ইকুয়াল টু মাইনাস হাফ। প্রুফড। দেখে নাও এইটা এসছে। তাহলে অঙ্ক কঠিন হলো, মানে একটু ক্রিটিক্যাল দেখতে লাগবে কিন্তু কঠিন না, তারও একটা প্রসেস আছে, পদ্ধতি আছে, সেই ধাঁচেতে সেই স্ট্রাকচারে যদি ফেলো তো অবশ্যই অঙ্কটা সমাধান হবে। ওকে, পরবর্তী অঙ্ক যাওয়া যাক। পরবর্তী অঙ্কটা কী আছে, কোশ্চেন নাম্বার 8 কী বলছে দেখে নাও, লিমিট h টেন্স টু 0 log x প্লাস h মাইনাস log x বাই h ইকুয়াল টু 1 বাই x প্রমাণ করতে হবে। খুবই সহজ, দেখে নাও কীভাবে এটা হবে। কোশ্চেন নাম্বার 8, তাহলে কী বলছে দেখে নাও, লিমিট h টেন্স টু 0 log of x plus h minus log x by h, log x by h ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, 1 বাই এক্স, ইকুয়াল টু প্রমাণ করতে 1 বাই এক্স। দেখে না কীভাবে সমাধান করবো আমরা, তাহলে অতএব লিমিট h টেন্স টু 0 log of x plus h minus log x by h ইকুয়াল টু আমরা করতে পারি লিমিট h টেন্স টু 0, আচ্ছা লগের বিয়োগ মানে কি, লগের ভাগ, তো লগ x প্লাস h বাই এক্স, ঠিক আছে কি, লগ x প্লাস h বাই এক্স ডিভাইড বাই h গুলো যেটা আছে। এবার দেখো না ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, তাহলে যদি ভাগ করি এটাকে বা যদি আলাদা করি তাহলে লগ x বাই এক্স 1 হয়ে যাবে, 1 প্লাস h বাই এক্স ডিভাইডেড বাই, এখানে শুধু h আছে তাহলে h বাই এক্স করবো ইন্টু এক্স করবো, কারণ কি h বাই এক্স রাখতে হবে, তাহলে 1 বাই এক্স হচ্ছে, 1 বাই এক্সটা বাইরে বের করছে, তাহলে 1 বাই এক্স ইন্টু h বাই এক্সকে আমি কিছু ধরে নেব, ধরি h বাই এক্স ইকুয়াল টু জেড, তাহলে h টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে, তাই না, দেখে নাও h এর মান 0 হয়ে গেলে কি 0 বাই সামথিং মান 0, তাহলে 1 বাই এক্স বাইরে গেল, লিমিট z টেন্স টু 0 তাহলে লগ অফ 1 প্লাস জেড বাই h বাই এক্সটা কি জেড, এক্সটা তো বাইরে বের করে দিচ্ছি, তাহলে এর মান কত, এর মান 1, তাহলে এটাকে বলতে পারি 1 বাই এক্স প্রুফড। তা দেখে নাও কঠিন কী ছিল, তো আশা করি তোমার খুব একটা কঠিন লাগবে না। নেক্সট পরবর্তী অঙ্ক দেখে নাও, 9 নম্বর অঙ্কটা কী বলছে, লিমিট x টেন্স টু 0 log অফ 1 প্লাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এটা একটু আলাদা করে দিয়েছি তাই না, তবে এটা সহজ আছে, কঠিন না, দেখে নাও খুবই সহজে সমাধান হয়ে যাবে। এটা সর্বদা যে কোনো জটিল অঙ্ককে তার সরল রূপের আকারে চিন্তা ভাবনা করবে বা সেই আকারে দেখবে। ওকে, ফিল্টার, আমরা মোবাইলে ফিল্টার লাগাই তাই না, ভালো পরিষ্কার আর ক্লিন দেখা যায়, সুন্দর দেখা যায়, অঙ্ক তো ফিল্টার লাগাতে হবে, অর্থাৎ অঙ্ক যে কোনো একটা সিম্পল রূপকে জটিল আকার থাকে সেটাকে সিম্পল রূপ দেখার চেষ্টা করে, যে সিম্পল রূপটা কেমন হবে, ব্যাস একবার যদি দেখতে পেরে যাও তাহলে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে।
ঠিক এখানটা দেখে নাও কোশ্চেন নাম্বার 9টা কী আছে, এখানটা ফিল্টার লাগাতে হবে। ওকে, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, ইকুয়াল টু 1। দেখে নাও এখানে যদি লগ 1 প্লাস এক্স বাই এক্স থাকতে তাহলে 1 হয়ে যেত, তার সাইন এক্স আছে তাহলে লগ 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স থাকলে তাহলে 1 হতো, সেটাই করবো আমি। তাহলে যেটা করেছি দেখুন, তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো log of 1 plus sin x by sin x। ওকে, sin x ছিল বলে sin x দিলাম, sin x তো নিচে নেই তাহলে উপরে গুণ করে দেবো sin x by x, ব্যাস গল্প শেষ। ওকে, তাহলে কী করবো, ইকুয়াল টু লিমিট sin x টেন্স টু জিরো log of 1 plus sin x by sin x ইন্টু লিমিট x টেন্স টু জিরো sin x by x। আসলে যেহেতু x টেন্স টু জিরো বা x টেন্স টু জিরো হলে sin x টেন্স টু জিরো হবে। ওকে, তাহলে এটা 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। যদি ধরে নাও তো sin x ইকুয়াল টু জেড ধরে নেবে বা কিছু একটা ধরে নেবে, সেইভাবে হয়। যদি ধরতে না চাও ডাইরেক্ট যদি সমাধান করতে তাহলে পাশে লিখে দেবে যে সাইন, যেহেতু এক্স টেন্স টু জিরো অতএব সাইন এক্স টেন্স টু জিরো হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট এবং লাস্ট কোশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু জিরো রুট অফ 1 প্লাস এক্স মাইনাস 1 বাই লগ অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু হাফ প্রমাণ করতে হবে। দেখে নাও তাহলে এটা কীভাবে সমাধান করবো আমরা। Question number 10, limit x tends to 0 root of 1 plus x minus 1 by কি দিয়েছে দেখে নাও log of 1 plus x equal to half। ওকে, তাহলে এখানে ফিল্টার লাগাও, কি আছে log 1 plus x আছে, তাহলে এর বাই x হলে হয়ে যেত, তাহলে এখানেও বাই x এখানে বাই x করে দেবো। তাহলে কীভাবে সমাধান করবো, তাহলে অতএব লিমিট x tends to 0 root of 1 plus x minus 1 by log of 1 plus x equal to limit x tends to 0 root of 1 plus x minus 1 by x divided by log of 1 plus x by x। বাস গল্প শেষ, এটা তো 1 হয়ে গেল, এর গল্প শেষ হয়ে গেছে। ওকে, এইটাকে নিয়ে কাজ হবে। তাহলে ইকুয়াল টু লিমিট, ওকে, বা আমি এখানটায় লিখছি দেখে নাও, লিমিট এক্স টেন্স টু জিরো রুট অফ 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। একটা কাজ করছি, এটা অপোজিট সাইড থেকে উপর নিচে গুণ করছি, রুট অফ 1 প্লাস এক্স প্লাস 1 রুট অফ 1 প্লাস এক্স প্লাস 1। ওকে, এটা ইন্টু 1 বাই নিচে যেটা ছিল লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স। এটাকে ভুলে গেলে হবে না, একে 1 করে দিতে হবে। তাহলে ইকুয়াল টু, এটা 1 হয়ে গেছে। ওকে, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার করলে 1 প্লাস এক্স, ওকে, মাইনাস বি স্কোয়ার, ওকে, মাইনাস বি স্কোয়ার যে মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইন্টু রুট অফ 1 প্লাস এক্স প্লাস 1 ইন্টু 1। তাহলে 1 1 কাটবে, এক্স আছে, তাহলে লিমিট x tends to 0 x by x into root of 1 plus x minus plus 1। তাহলে ax কাটবে, এবার x এর মান বসিয়ে দেবো, x ইকুয়াল 0 বসিয়ে দাও, কত হচ্ছে, তাহলে 1 বাই রুট অফ 1 প্লাস 1, তারপরে কি 1 বাই 2 রুট। দেখে নাও এইটাই প্রমাণ করতে বলেছে।
আর দেখুন 2 নম্বর যে অঙ্ক প্রমাণ করতে বলেছে টোটাল 10টা অঙ্ক, খুবই সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পারলে। তো আমি পুরো 10টা অঙ্ক সমাধান করলাম, কেমন লাগলো বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি নতুন থাকো, এখন পর্যন্ত যদি সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ সায়েন্স ভিডিও চ্যানেলে ক্লাস 11, 12-এর ফিজিক্স পুরোপুরি থিওরি, নিউমেরিক্যাল, এমসিকিউ প্রশ্ন কমপ্লিট আছে, তোমরা সেখানে দেখে নিতে। বিশেষ করে থিওরিতে পুরোপুরি কমপ্লিট করা আছে, আর ম্যাথামেটিক্সেরও ক্লাস 11, 12-এর এখানে অনেকটাই চ্যাপ্টার কমপ্লিট আছে। তো পরবর্তী আমি চেষ্টা করব পরবর্তী আরও অন্যান্য চ্যাপ্টারগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়ার। এরপরে কোন চ্যাপ্টার কমপ্লিট করালে ভালো হবে সেটা তোমরা কমেন্টে জানাবে, আর যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে। তো দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।